পেয়ে গেছিলাম একদম দুধের রাজনীতিবিদ যাকে বলা চলে এবং যিনি দীর্ঘদিন রাজনীতিটা করে আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য এবং কাছের মানুষ ছিলেন, যিনি সরাসরি কৃষ্ণচন্দ্র সাহাকে আমরা আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে পেয়ে গিয়েছিলাম। প্রথমে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। যেভাবে বর্তমান রাজনীতি যেভাবে চলছে, ঠিক 2026 পাখির চোখ করে যেখানে ভোট করা হবে, সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার স্যাট এবং এনআরসি নিয়ে যেভাবে তৎপর হয়ে উঠেছে, কি মনে করছেন 2026-এ কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন? শুনুন, আমরা কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। আমাদের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার সাথে হচ্ছে সুব্রত বক্সী। একটা কথা মনে রাখবেন যে বাচ্চাদের যখন খিদে পায় একমাত্র সেই জানতে পারে গর্ভধারিণী মা। পশ্চিমবাংলার জনগণের যখনই কেউ ক্ষতি করতে চায়, প্রথমেই সেটা আঁচ পান আমাদের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি। ওনাকে আমি শ্রদ্ধা জানাই, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু সাফল্য কামনা করি। দেখুন না, যখনই কোনো কেন্দ্রীয় সরকার কোনো জিনিস প্রয়োগ করার চেষ্টা করেছে, অগ্রিমভাবে কিন্তু আমাদের সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি সে প্রতিবাদ করেছে এবং যেটা সবাই সেটাকে স্বীকৃতি দিয়েছে যে উনি ঠিক কাজ করছেন এবং ওনার প্রতিবাদ যথার্থ। অনুক্ষেত্রে বর্তমান বিজেপি সরকার যেভাবে এসআইআর এনসিআর বিভিন্ন দিক নিয়ে পশ্চিমবাংলাকে পর্যদস্ত করবার চেষ্টা করছে, আমরা পশ্চিমবাংলার জনগণ আমরা একমাত্র একজনের উপর ভরসা রাখি, তিনি হচ্ছেন সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি। তাতে ওনার সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ওনারা যেহেতু আছে, আমরা কিন্তু নিশ্চিন্তে আমরা ঘুমাচ্ছি। কারণ আমাদের মাতৃস্বরূপা বলতে পারেন যে মমতা ব্যানার্জি, যিনি আগেই আঁচ করেছেন কেন্দ্রীয় সরকার কি করতে চাইছে। তাই প্রত্যেককে আমি আশ্বস্ত করব যে ভয় খাবেন না, যেহেতু দিদি আছেন আপনাদের কোনো ভয় নাই। যেমন বাচ্চাকে মা কোলে রেখে আগলে রাখে সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি, আমাদের শ্রদ্ধা দিদি বলুন, মাতৃস্বরূপা বলুন, উনিও কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গকে বাসীকে কিন্তু উনি আগলে রাখছেন, আগামী দিনেও রাখবেন। দেখা যাচ্ছে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনকাউন্টার করার নিদান দিচ্ছেন রোহিঙ্গাদের। কি বলবেন আজকে? তাও তো মানুষ অনেক, ওগুলো তো সংসদে বলেছেন, সেখানে আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে, সাংসদরা আছেন, নিশ্চয় ওনারা তার উত্তর দিয়েছেন। তো এখান থেকে আমরা ও ব্যাপারে বলাটা আমাদের পক্ষে শোভনীয় নয় এবং আমরা যতই রাজনীতি করি সেটা যাতে একটা অশান্তি বাতাবরণ তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের বলা উচিত, চলা উচিত, আমি তো সেটা মনে করি। যেভাবে 26-এ লোকসভা একটা পাখির চোখ করে ভোট করা হবে, প্রধানমন্ত্রী 2025 অর্থাৎ 21শে জুলাইয়ের আগে এসে 21-এ বলে গেছিল যে বাংলার কৃষ্টি, বাংলা সংস্কৃতি, বাংলার কালচার মমতা বন্দ্যোপাধ্যায় মানেন না, মা কালী মা দুর্গার পুজো হয় না, এখানে সংস্কৃতি মানেন না। সেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা। কি বলবেন আজকে কোথায় যাচ্ছে রাজনীতি? শুনুন, আমরা দেখবেন যখন মাধ্যমিক পরীক্ষা দেয় প্রচুর ছেলে, লাখের উপর, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় লাখের উপর ছেলে, প্রত্যেকেই যদি আলাদা আলাদা ভেবে জিজ্ঞাসা করেন বলবে আমি ফার্স্ট হবো, নাহলে সেখানেও থার্ড হবো, আমি পাস করবই, এরকম হয়। রেজাল্টের সময় দেখা যায় তার উল্টো চলতে। সেই অনুরূপভাবে ওনারা যতই বলুক আমি ফার্স্ট হবো, আমি পশ্চিমবাংলাকে জেলা করব, কিন্তু যেমন রামের হৃদয়ে যেমন ভরত যেমন ভ্রাতৃত্বের একটা স্থান করে নিয়েছিল,
সেরকম পশ্চিমবাংলার জনগণের কাছে সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি মাতৃরূপে প্রতিষ্ঠিত হয়েছেন, আগামী দিনে প্রতিষ্ঠিত থাকবেন, এটা প্রত্যেকেই জানে, আপনিও জানেন, সকলেই জানে। তাই আমরা একজনের উপর বিশ্বাস করি, আমাদের মাতৃস্বরূপিণী মা মমতা ব্যানার্জি। আমাদের যাতে কোনো ক্ষতি উনি করতে দেবেন না, এটা বিশ্বাস আছে। শুধু আমাদের দায়িত্ব ওনার পাশে থেকে ওনার হাতটাকে শক্ত করা। পশ্চিমবাংলাবাসীর জন্য স্যার কতটা প্রয়োজনীয়, এসআইআর কতটা প্রয়োজনীয়? এসআইআর তাহলে এতদিন স্বাধীনতার পর 1947 সালে স্বাধীনতা হয়েছিল, তাহলে এতদিন প্রয়োজন হয় না। আজকে কী এমন প্রয়োজন হলো যে এসআইআর আছে? আর এবং যদি ভাষা বললে তাকে যদি বাংলাদেশি বলে মানে তাকে পরিচিত করা হয়, তাহলে সব ধর্মের ভাষাকে আমার তো মনে হয় পরীক্ষা করা উচিত। তারা প্রকৃত কোথাকার, আমাদের ভারতীয় না বাংলাদেশ না অন্য দেশ থেকে এসে আছে? কারণ শুধু বাংলা ভাষা বললেই যদি বাংলাদেশি হয়, মানে অনেক ভাষার মধ্যেও তো অনেকের চরিত্র লুকিয়ে আছে। কেউ হয়তো দেখবেন দীর্ঘদিন আছে, সেখানে সে এমন হিন্দি বলছে, সে বাংলা ভুলে গিয়ে হিন্দি বলছে। তাহলে এবার তাকে কি বলবেন? তাহলে যারা হিন্দি বলছে, যারা অন্য ভাষা বলছে, তাদেরকেও কিন্তু বাংলা ভাষার সাথে সাথে তাদের পরীক্ষা করা উচিত। তারা প্রকৃত যে ভাষায় কথা বলছে সেই ধর্মাবলম্বী কি না। আমি বাংলা ভাষা বলছি বলে আমি বাঙালি, আমি বাংলাদেশি, আর অন্যরা হিন্দি বলছে বলে অন্য সেই বাংলাদেশি নয়, এটা তো কে বলতে পারে? তাহলে সেটাকে যাচাই করার জন্য একটা কি মানদণ্ড করা উচিত, তার জন্য পরীক্ষা করা উচিত। আর তাঁরা বাংলা বলছে বলি, তাহলে তো প্রধানমন্ত্রীরা মাঝে মাঝে এসে বাংলা বলে ফেলছেন, তাহলে তো ওনাকেও আমরা বাংলাদেশি বলব। বলছে বাংলা ভাষা কোনো ভাষা নয়। অমিত মালব্য একটা টুইট করে যায়, বাংলা ভাষা কোনো ভাষা নয়। শুনুন, কে কি বলছে আমাদের দেখার দরকার নেই। বলার ক্ষেত্রে প্রত্যেকের স্বাধীনতা আছে, যখন যে ইচ্ছা সে বলতে পারে। আমরা সে বিষয়ে বলছি না। আমি এই মানুষকে বলতে পারি এরা মানুষ না, আমিও বলতে এরা মানুষ না। কিন্তু মানুষ কেন নয়, বিভিন্নতার দিক আছে। কিন্তু বাংলা ভাষাটা কেন বাংলা ভাষাটা ভাষা নয়, তাহলে তার ক্লারিফিকেশন করতে হবে। যেখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ওরা সব বাংলা ভাষায় কথা বলে গেছে, আরও অন্যান্য মনীষীরা বলে গেছে, তাহলে তারা কি ভাষা, তাহলে কি বলবেন? তাদের ভাষাটাকে কি ভাষা বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আছে, সব প্রকল্প কি আপনাদের গ্রামে সবাই পেয়েছে? সবাই পাচ্ছে, একবারে বিনা পয়সার চাল থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, সব। এই তো দুদিন আগে সব মেসেজ এসেছে কৃষক বন্ধুর টাকা। কোনো প্রকল্প মানে ফ্লপ হয়নি। এবং যারা সরকারি থেকে আরম্ভ করে সবারই যে 1 তারিখে মাইনে, সেসব কিন্তু অ্যাজ ইউজুয়াল চলে আসছে। মানে এত অসুবিধা, কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা করা সত্ত্বেও, টাকা না দেওয়া সত্ত্বেও দিদি কিন্তু সব প্রকল্পকে চালিয়ে যাচ্ছে। আপনার পাড়া আপনার সমাধান, এই যে নতুন প্রকল্পটি হয়েছে, এটার কিন্তু দিদি ঘর করে দিচ্ছেন। অতএব মানুষের আস্থা আছে, দিদি যেটা বলছেন সেটা বাস্তবিত হবে, এদিকে কোনো সন্দেহ নেই। অতএব দিদি চাইছেন, যেমন আমাদের চিহ্নিত হচ্ছে ঘাসের উপর জলাপুর, ঘাস কোথায় ফোটে? মাটিতে। তাই উনি চাইছেন মাটির সঙ্গে যারা জড়িয়ে আছে, সেই মাটির মানুষদের কাছ থেকে জানতে চাইছেন যে তাদের কি অসুবিধা। আজকে এই আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে উনি সেগুলোকে অবগত হতে চাইছেন। আজকে একটা ভার্চুয়ালে আপনাদের এলো, কি নির্দেশ দিলেন আজকে? ভার্চুয়ালে সর্বজন আমাদের যিনি সদ্য দাদা বক্সিদা, ওনাকে শ্রদ্ধা জানাই। ওনার দলের নির্দেশ যেটা আছে সেটা উনি আমাদেরকে বার্তা দিলেন যে উন্নয়নের স্বার্থে, বাংলার উন্নয়নের স্বার্থে প্রত্যেক যারা সাংসদ আছেন তাদেরকে 1 কোটি করে টাকা দিতে হবে। যারা বিধায়ক আছেন তাদেরকে 10 লক্ষ করে টাকা দিতে হবে উন্নয়ন তহবিল থেকে। এবং
যারা 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 জেলা পরিষদের দায়িত্বে আছে তাদের যে বাজেট, সে বাজেটটাকে 5% টাকা উন্নয়নের স্বার্থে দিতে হবে। কারণ সরকারি তো সেই টাকাগুলো ওনাদিকে দিচ্ছে উন্নয়নের জন্য, তাহলে অনুরূপভাবে সরকার যেটা চাইছে যে এই কাজগুলো করতে হলে টাকার প্রয়োজন, তাহলে সেটা সরকারের জায়গায় আসুক, সরকার আবার সেই কাজগুলোকে বাস্তবায়িত করুক। অতএব যে আমরা এই যে কাজ, যে সমস্ত প্রকল্প করেছি, তখন তো আমরা তো বিধায়ক উন্নয়ন টাকা দিয়েই করেছি। আমরা কি ঘর থেকে টাকা দিয়েছি? ওগুলো তো সরকার থেকে আমাদেরকে দিয়েছিল উন্নয়ন করার জন্য। তা সেই হিসেবে কিছু টাকা সরকার চাইছেন সেটা আমাদের ফান্ডে দেওয়া হোক, আমরা সেই টাকা দিয়ে অন্যান্য কাজগুলো যেগুলো আছে পেন্ডিং আছে সেগুলোকে সমাধান করব। অসংখ্য ধন্যবাদ।